আমি আপনাদেরকে আজকে মা সরস্বতী পূজা ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের প্রাঙ্গণে মা সরস্বতী পূজার এই ফাংশনে আমি তো জীবনে প্রথমবার মায়ের রূপ দেখছি। 51 ফিট হাইট। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছি, কারণ কি আমি ছোটবেলা থেকে মা সরস্বতীর রূপটা সুন্দর, সৌম্য, রাজহাঁসের উপরে বসা, হাতে বীণা আছে, সেই ছবিটাই দেখেছি। কিন্তু আজকে ইস্পাতপল্লীতে এসে এই 51 ফিটের এই প্রতিমা দেখে আমার একটু আশ্চর্যও লাগছে যে যারা এই প্রতিমাটা করেছে তাদের পেছনে থিমটা কি আছে। তারা বলছে যে প্রত্যেক বছরে যেহেতু আমাদের দিনের পর দিন ক্লাবের এই পূজার আয়ু বাড়ছে, সেইভাবে মায়ের প্রতিমার সাইজটা বাড়ছে। কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হবে। সমস্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবকরা নিশ্চয়ই পূজা দিতে এসেছেন, আর পূজা করে তাদের একই প্রার্থনা আছে যাতে বাচ্চারা ভালো নাম্বারে উত্তীর্ণ হতে পারে আর পরবর্তীকালে করে ভালো চাকরি দেবে। এটাই স্বপ্ন মানুষের। তার জন্যে আমি ছোটবেলা থেকে যে রূপটা দেখেছি, সেই রূপটার মধ্যে আর এই রূপটার মধ্যে অনেক তফাৎ আছে। ভক্তি জাগাবার জন্য ছোট একটা প্রতিমা ওনারা বসিয়েছে, যে পুরোহিত সেই প্রতিমার পূজা করে, তাই তো? আর সেটা একটা মিনি সরস্বতী পূজা করার জন্যে, অর্চনা করার জন্যে, অঞ্জলি দেওয়ার জন্যে একটা ছোট প্রতিমা করা হয়েছে। আমি আমার শুভেচ্ছা আপনাদের ক্লাবের প্রতি জানাই, যাতে আপনারা ভালো কাজ করুন। শুনলাম দেখি আপনারা যারা মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেয় তাদেরকে আপনারা সাহায্য করেন, যারা উত্তীর্ণ হয়ে আসে তাদেরকেও আবার সাহায্য করেন, নতুন স্কুল কলেজে যারা ভর্তি হয় তাদেরকে সাহায্য করেন। আপনাদের এই পরিকল্পনাটা যাতে ভালোভাবে সার্থক হয়ে ওঠে, এই শুভেচ্ছাটা আমি আপনাদের জানাই। আমাদের ধর্মের যেটা সনাতন ধর্মের যে নিয়ম পালন আছে, আমরা যদি মা সরস্বতীর আরাধনার সম্বন্ধে নিজের ছেলে মেয়েকে বা প্রেজেন্ট জেনারেশনকে না বুঝাই, তো আমরা কিন্তু কিছুদিন পরে আমাদেরকে গুগলকে বলতে হবে, গুগল বলো হু ইজ দি গডেস অফ নলেজ। গুগল উত্তর দেবে যে ইট ওয়াজ নোন অ্যাজ মা সরস্বতী। তার মন্ত্র কি ছিল? তখন ওই মন্ত্র পাঠ করবে। কিন্তু আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমি জানতাম যে প্রত্যেক ছাত্রছাত্রীদের সরস্বতী মন্ত্র মুখস্থ থাকে। তারা শুধু পরীক্ষার সময় নয়, পূজার সময় নয়, যখন উত্তীর্ণ হয়ে একটা উচ্চ ক্লাসে যেত তখন নতুন সিলেবাসের বই খাতা কিনে তাকেও মায়ের কাছে সামনে রেখে প্রার্থনা করত, যাতে কি আপনার তারা ভালোভাবে পড়তে পারে আর ভালোভাবে সার্থক হতে পারে। আজকে সেই পরম্পরাটা আপনারা যদি পুনঃস্থাপিত করেন, আমি আশা করি বাচ্চাদেরও ভবিষ্যৎ ভালো হবে আর আমাদের সংস্কৃতিরও রক্ষা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সঙ্গে সঙ্গে আমি আমার শুভেচ্ছাটা জানাই। ধন্যবাদ। জয় হিন্দ।
ধন্যবাদ জানাই আমরা